একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিতে আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই ওনার বিয়ে, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের ফাইন মেরে ছেড়ে দিছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারিকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারির নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়াইছে ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শোনে, আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারির নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারির নাম শুনবে, একমাত্র অন্য কোনো ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারিকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার, নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন, এই পোস্টারগুলো তারা এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষে পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসের আরঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুক নাদাজ ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদ অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কত না, আর আমি যে বগুড়া যাই ওয়াজ করি আইছি। কালকে গেছি জিনে বাগাবাগার জামাতের নেতারা, বিএনপির নেতারা পাশ দিয়ে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলে ওয়াজ না করি। পাহারা দেশে আমার একেবারে গাড় বাঁধাইয়ে, আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার কইতে চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই দিয়ে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারও সম্মান করবে।
আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে, কোরআনের 5 পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে, তোমার বক্তব্য তুমি অস করে খেয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে অজের পরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমারে চিনেই একেবারে টাট্টা মাট্টা করি টুরি আমার অজ দেখাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা, কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ এই সেদিনও কুয়েতের থেকে কি কয় ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে সুলতানজি মাদ্রাসা। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে, কতক্ষণ। আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে এই যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বুটি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো, কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা 4 কাপ আনছো কোন যায়, আতল ভাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভেঙে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার বিলে হতে না, টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে বস, যার সময় ভাব কি, কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 4-5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, ঢাকায় শাহজালাল এয়ারপোর্টে, দিই যে এরা কোথায় যায়, এরা যাচ্ছে প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পার্টি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দেখি আসলো, তা তো কোন ভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল 2-1 মাস, ওই সব জায়গায় চাইলে গেছে। পরে এই বসতে বিলার আলী ভ্যানে চলে আসছে, এই জন্য কেউ টের পাইনি। তো তোকে পিছনে বস্তা ভরে পয়সা খরচ, আল্লাহর কোরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতে তোমাদের লজ্জা করা উচিত। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে, নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কর, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা, তাহলে তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক ঠিক না? আমলিগো বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দল এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা।
শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয় মহিষমারি, মহিষ নারায়ণ, সাথে নারায়ণপুর আছে, এই দুই গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদাড়, গোড়াদাড় না করলি বেড়া, আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামিমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি নারায়ণপুর, তো নারায়ণপুর তো বুঝছি কোন পিসাবের নামে, ঠাকুর সাহেবের নামে নারায়ণপুর। মহিষমারি কি নাম? নুরায়ণপুর। হ্যাঁ তাই ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দুধে মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঞ্জে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়ণপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি, সত্যি খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলেন আমিন। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কিরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য দুই গ্রুপে দুটো পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো, এদিক তাকান। যুবকদের আগে বলি, বলবো মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক, যুবক এদিক, যুবকদের খেয়াল রাখতে হবে। বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না, অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না। শক্ত করে হুজুর, ও হুজুর, হে রাজাকার, হে মৌলবাদ, হে তালেবান, হে হেফাজত, এই খ্যাক মারিয়ে, খ্যাক শিয়ালের মতো ভেচ্ছি মেরিয়ে কথা কবেন না। বিনয়ের সাথে। ছোট্ট ছেলে একটা দেখেছো, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন, বেজার। দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়ি গেছে, ছোট মানুষ তার বরান ফুটতিছে, বাদ্যে বাদ্যে ঘুরে বেড়াচ্ছে। তুই এরকম মুখ বেজার খাইস নেই দুপুরে? কয় না খাই নেই। যা ভাত খাই, কয় না ভাত নাই, বোর্ডিং এ খাই, 2 বেলা খাতি দেয়, উই সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। ওই এমন ভাবে টাইনিয়ে কইছে কেমন ওরে 1 মাস পর পর সাইডে খাতি দেয়। কোন সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাড়িয়ে কুড়িয়ে বাড়িতে বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমারে আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি 4 দোকান লুটে ফুটে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান কাঁপে উঠছে। হ্যাঁ দোকানদার, পাউরুটি দে, 100 একটা পাউরুটি, একটা কলা দে, কলা একটা চাও দে। ওখানে না ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান কাতিতে জিভে পুড়িয়ে গেছে। কয় না একটু হুই খা। চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে। চুতা আল্লাহ এফতেনা বাবুল বাশার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, এদিক রুটিতে 10টা রুটি বানায় প্লেটে তুইছেন, আপনার সাথে গল্প আর রুটি কি, কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে 2 রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়। রুটি আলাদা ছিল, সেও কথা কয় না। ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না। যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে, এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কন ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়, ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? কয় মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আম্মারে দেখতে যাব। তোর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোটালীপাড়া। ও এই জন্যই তো তোরা এত চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাই এই কাকি আম্মার পা জড়ায় ধরছে। তুমি যুবক বাড়ি দিয়ে বলছো, মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে 4টে ভাত আছে, ঠান্ডা ভাত আর 2টে কাঁচামরিচ আর একটা পাহা বড়ই। এখন তো খাস আরাম দিছে। আগে দুপুর বেলা ঠান্ডা ভাত আর কাঁচামরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে চিনি মাহানিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি ফুলার চাইতো অর্ধ, ঠিক না? তোর জন্য এই আছে,
ছেলেটা তুমি যুবক কান্দে কান্দে কও মা জীবন ভরে তোমার হাতের খাবার খাইছে, এই যে এতিম বাচ্চাটা, ওর কিছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই, আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়, ও দুপুর বেলা ভাত পাই নাই, ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না, আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয় দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমারও যদি আব্বা মানা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে আর কয় দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেওয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাইস তাই দেখবো, আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করবো। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে। ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে সন্তানরে দেয় না, নিজের ভাইয়ের চাইতে অদ্যম খেদমত করলো। ও আল্লাহ, তোমার এই যুবক বান্দা যদি মদ গাঁজায় আবাখোর হয় তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লুকমা ভাত খাওয়াই দেছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবে ইলমের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি কোনো সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা, ও মামা, আপনারা যদি মাদ্রাসা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরায়নপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম, ওরা নিজের মুখের খানা তালবে ইলমে খাওয়ায়। এইভাবে সে সারা দেশের দাওয়াত পৌঁছায় দিবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে। পক্ষান্তরে যুবক যদি তালবি আলিমরে দৈরে রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ঠ্যাং খোড়া না, এ মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসা কি বলে সুপ্পা মৌলানা আবুল বাশার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয়, পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতররা বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই যে কয়, আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আর এই বাড়ি থাকা যাবে না। বিলাইতে যখন একটা ধরছে টপটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ, এবার ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিশি হইছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন। ল্যাংটা হয়ে খাল দিয়ে নাইয়ে বেড়াইছেন, 16 বছর পর্যন্ত ল্যাংটা হয়ে গোসল করছেন। একটু মিথ্যে কথা করছি, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু আগে শোষেন নাই, ভুল আলির পাতে ভাষা গুছিয়ে টুইছে চলে গেছেন। এখন 60 বছর বয়সে আছে, তবলিগে চিল্লে দিয়ে সরমুনার পিসাব চন্ডিবদ্দির পিসাবের কাছে মুড়ি দিয়ে কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে, এ হুজুর এ রিস্কা, ও হুজুর এ রিস্কা, এ কি এলি ও কি এলি, কালি ফাঁকা ভতা দিতে দেয়। তালবে ইলমরা কয় চাচা তুমি, ওই হুজুরকে কয় হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা চলে গেলাম। অত ফ্যাক ফ্যাক পারেন কে? আপনার কয়টা দিন তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখন দাঁড়ায় মতো খাড়াই খায়, আইটে আইটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা আইছে, ওরা তো হুজুর হতে আইছে, হুজুর তো ইয়ে আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে হুজুর ও হুজুর সে হুজুর বাদ কিরম কালে দিলি, কুলুক কিরম ধরলি, তুমি যদি কুলুক ধরছো তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, তোমার এক পাচ্ছের ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে, আর তুমি তালবে ইলমের কালি ফকা ফক ফতোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয়, এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন, অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে
শালীন ভাষায়, হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইত, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারে। ও হুজুর কোন জায়গায় চাইছো সেনো, আগের কয় হুজুরে সুবয়ে খেদাইছি। হুজুর কয় তাহলে তুই আর তো শয়তান নিয়ে থাক, আসি, আসসালাম আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ দিয়ে কাড়াকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না। আল্লাহর কসম যদি একটা কথা উলামায়ে কিরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর রসিয়ে দিয়েছে। এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খোদার কসম আমারে কেউ বলে নাই সমস্যাগুলো কি, তাই আমি বলি। মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে। কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররে শাসন করে, উস্তাদের কাছে ডাকুইয়া যাই থাপ্পড়টা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলে ফেলেছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসা রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে। আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন, এদিক দেখান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে, 4টা বিদেশ থাকে। আপনার মরণের সময় আছে, কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দিয়েছেন, মাদারীপুর একটা আর কালকিনি একটা। ছেলে 4টে থাকে বিদেশে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সোহে দেয় না। আপনার পাশে কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টের সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য বাইর বেটা ভাতিজা একদম ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায় ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাচা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল। তা আমার চাচার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ, উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিত না মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া ওযু বলে, চল কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না। সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরি গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিচ্ছেন রাজর বড় মাদ্রাসায়, টেকেরার 4 নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। দূরিতে আসতে আসতে আজরাইলে তাদের নিয়ে এই পাশে ভ্যানে উঠেছিল, তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি। কথা বল না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম? এর নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারা পাইছি সে দরকারি না। আর একটা ছিল সরকারি, তাকে রাত 2টের সময় পাওয়া যায় না। সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টের সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 500-600টা ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজ আমার চাচা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচার অসময় মূর্তি করছে কিনা? হ্যাঁ, এখন মাদ্রাসা কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইল চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না? সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না, সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই, কাজে ওটা সরকারি এটা দরকারি। কথা বল। মানুষের স্বভাব সরকারিডারে বস্তা ভরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিডার পিছনে মোটে একটুও ভাবে না, একটুও ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, 1 বস্তা চাউল দিয়ে হোক, 1 কান ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না? ওনার সংসদ ভবনে বৈশা কয়েকটা আলোচনা, একটা আলোচনা হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বাস্তব দেখে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, আমার ভাইরা লক্ষ্য রাখি, আমার নবী পাক যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, কাফের মুশরিক পর্যন্ত যদি ওই আওয়াজ কানে পায়,
ওয়ানাসে সব কাম কাজ ছেড়ে দিয়ে নবী পাকের তিলাওয়াত শোনার জন্য মশগুল হইয়া যায়। কোরআনে কারীমের মুজিজা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কোরআনে কারীমের একটা অলৌকিক মুজিজা হলো, যদি মুমিনে শোনে, যদি মুমিনরা শোনে, জোরে বলেন কারা? মুমিনরা। আপনারা মুমিন না? ঈমান আছে যার। আমি বাংলায় কথা বলি, দেখবেন একরকম স্বাদ, ফাঁকে যদি কোরআন শরীফের আয়াত পড়ি তখন ভিন্ন রকমের স্বাদ অনুভব হয় কি হয় না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মজাই আলাদা। মুমিনেরও ঈমান বাড়ে, কাফেরের কানেও যদি কালামে পাকের আওয়াজ যায়, কাফেরেরও এই আওয়াজ শুনতে ভালো লাগে। তরজমা বুঝুক আর না বুঝুক, কোরআনে কারীমের তেলাওয়াতের মজাই আলাদা, ঠিক না? আর সৌদি আরবের কাফেররাও তো কোরআনে কারীমের তরজমা বোঝে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কোরআনে কারীম তিলাওয়াত করেন, তখন কাফেররা চতুর্দিক দিয়ে গুড়ি পায়ে হেঁটে এসে আশেপাশে বৈশা শোনে। কেউ শুনে চলে যায়, সময় হয় নাই তাই কলেমা পড়ে নাই। আবার কেউ সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুহাম্মাদের কাছে বায়াত হইয়া, মুরিদ হইয়া উম্মতের খাতায় নামটা লেখাইয়া যায়। ধীরে ধীরে দিন দিন এই তিলাওয়াত শুনতে শুনতে মক্কা আর কাফেররা, হাজার হাজার কাফের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দৈনন্দিন মুসলমানদের দল বাড়ি হচ্ছে। এইটা দেখা আবু জাহেল এবার রেড অ্যালার্ট দিয়ে দিল, এই মুহাম্মদ যখন তিলাওয়াত করে কেউ তার তিলাওয়াত শুনতে যাইতে পারবে না। আবু জাহেল, আবু লাহাব, এই নেতাকে নাম শোনেন, আমাকে বাঙালি নেতা না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা হলো শীর্ষস্থানীয় নেতা। আবু জাহেলের একেবারে ডান বাম হাতের লোক এরা। ঘোষণা দিয়েছে আবু জাহেল, মুহাম্মাদের তিলাওয়াত কেউ শুনতে যাইতে পারবে না। দিনের বেলা ঘোষণা দিয়েছে, সবাই আবু জাহেলের ঘোষণা শুই না চিন্তা করলো, কলেমা যদি মুহাম্মাদের কলেমা নাও পড়ি, ওই তিলাওয়াত শোনার যে মজা, এ মজা কয়েক রাত উপলব্ধি করেছি, অনুভব করেছি। ওই রকম মজা তো দুনিয়ার কোন মমতাজ, মনির খান, আলমগীর, রুনা লাইলা, সাবিনা ইয়াসমিনের গানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহাম্মাদের তেলাওয়াতের স্বাদ থেকে বঞ্চিত থাকা যাবে না। মিস্টার আবু জাহেল যখন নিষেধ করেছে, নিশ্চয়ই নেতাজি যায় নাই শুনতে। জি, উনি যখন নিজেই নিষেধ করছে, তাহলে অবশ্যই ও নেতা শুনতে যায় নাই। উনি যখন যায় নাই, তাহলে আমরা কেউ গেলে আমাকে দেখবে কে, পাহারা দেবে কে? সবাই মনে করছে আবু জাহেল যায় নাই, এই মনে কইরা যার যার কায়দায় গোপনে গোপনে যাইয়া তিলাওয়াত শুনতে বইসা গেছে। আবু জাহেল চিন্তা করলো, আমি যখন বলেছি কেউ যাবা না মুহাম্মাদের তিলাওয়াত শুনতে, নিশ্চয় আমার কমান্ড ফলো করে কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যায় নাই। আজকে মুহাম্মাদের বাড়ির আশপাশ খালি আছে, একেবারে ফ্রি। এই সুযোগে আমি একটু গোপনে শুনে আসি। রাতের অন্ধকারে আবু জাহেল তিলাওয়াত শুনতে রওনা দিছে। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ে একটা লোক আটকে গেছে, ধাক্কা খাইছে একটা লোকের সাথে। লোকটা চমকা খেয়ে বলে, মান আনতা, তুমি কে? আবু জাহেল কয়, ওমান আনতা, তুমি কে? যাকে জিজ্ঞেস করলো আবু জাহেল, সে কয়, আনা আবু সুফিয়ান, আর এক লিডার, আমি আবু সুফিয়ান। তুমি কে? কয়, তা আনা আবুল হেকাম, আমর ইবনে হিশাম, আমার নাম আমর ইবনে হিশাম, আবুল হেকাম।
এবার আবু জাহেল কয়, আবু সুফিয়ান দিনের বেলা নিষেধ করলাম কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যাবা না, তুমি কেন আসছো? আবু সুফিয়ান কয়, নেতা চালাক মানুষ তো, আমি আসছি পর্যবেক্ষণ করতে, তদন্ত করতে, কে আসছে না আসছে দেখতে, আপনি কি জন্য আইছেন? একে অপরের পর এমন করে দোষ চাপাই দিয়ে যার যে নিজে নিজে দোষ মুক্ত হইতে চায়, দুইজন আরকের সাথে দেখা যাতে না হয় এই জন্য দুইজন জোট করে সরিয়ে যায়। কয় আবু সুফিয়ান কয়, নেতা আসল কথাটা একটু কন্তি, মনের অবস্থা কি? আবু জাহেল কয়, আবু সুফিয়ান একেবারে মনের কথা, সবাইরে নিষেধ যদিও করেছি কিন্তু মুহাম্মাদের তিলাওয়াত রাত্রে একবার না শুনলে ঘুম আসে না। কাফেরেরও শুনতে ভালো লাগে, মুমিনেরও শুনতে ভালো লাগে, কি লাগে না? ও দোস্ত, দুনিয়ায় যত গান শোনো রে যুবক, নতুন নতুন গান আছে তোমাদের, নতুন নতুন কণ্ঠশিল্পীদের, কিছুদিন একটা গান শুনতে কিছুকাল ভালো লাগে, কয়েক মাস বছর খানিক শোনার পরে আর ওই গানের স্বাদ থাকে না, ভালো লাগে না, তখন মনে চায় দিন বদলের পালা, নতুন কোনো গান আসে না কেন? ইতিমধ্যে নতুন গান আসলে আগেরটা যত ভালো লাগুক ওটার আর সেকেন্ড টাইমে রিলে করে শুনতে চায় না। কিন্তু আমার কালামে পাকের মুজেজা অবিতাকরারে তুলাতে লামিয়ামুল, জীবন ভরে পড়লো, জীবন ভরে শুনলো, আল্লাহর রহমতে কোরআনে কারিমে তিলাওয়াত শোনা এবং পড়ার মধ্যে মজার কোনো কমতি নাই, ঠিক না? মমতাজের গান যখন প্রথম প্রথম গাইতো বুকটা ফাটিয়ে যায়, বুড়োরাও হা করে শুনতো, গালের মধ্যে মাছি যত টের পাত না, সত্যি বুকটা ফাটিয়ে যায়। আলেম উলামারাও হাঁটার সময় কানে যদি একটু যায়, গান শুনবে না ভাব দিয়ে সামনের দিকে হাঁটে, কিন্তু গতি স্লো হইয়া যায়, কানটা মমতাজের গানের দিকে যাইতো, শুনতো। এখন যদি মমতাজ গায়ে বুকটা ফাটতে যায়, মনে কয় লাথি দিয়ে তার বুকটা ফাটাই দেই, শুনতেই মনে চায় না, ঠিক না? জন্মের পরের থেকে যেদিন থেকে বুঝি সেদিন থেকে কোরআনে কারিমে তু সূরাত ফাতিহার তিলাওয়াত শুনি। আপনাকে মসজিদের ইমাম সাহেব মাগরিবে তিলাওয়াত করছে না করে নাই? ইশার সময় করছে কি করে নাই? গতকালও করছে কি করে নাই? যতদিন মসজিদ ততদিন তিলাওয়াত, যতদিন আমি মুসলমান ততদিন আমার মুখেও তিলাওয়াত, ঠিক কি ঠিক না? আরো যতদিন বেঁচে থাকবো অন্য সুরো রদ বদল করে পাল্টায় পুল্টোয় পড়লেও আল্লাহর রহমতে সুরো ফাতিহার কোনো রদ বদল নাই, যতবার পড়ি ততবার নতুন মজা পাই, ঠিক না? এটা হলো কোরআনে কারিমের তিলাওয়াতের মজা। আমার নবী যখন তিলাওয়াত করে তখন এমন করে দলে দলে কাফের আইসা, যার পর কোরআন নাজিল হয়েছে, আরে ভাই এদিক তাকায়, আমাদের পর কোরআন নাজিল হয় নাই, 1400-1500 বছর আগে মক্কা মদিনায় নাজিল, মাধ্যমে 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 উস্তাদের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত আসছে। এখনো কারি সাইদুর রহমান আসাদ, সাইদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কারীরা যদি তিলাওয়াত করে, আপনাদের মসজিদের কণ্ঠওয়ালা হাফেজ সাহেব যদি তিলাওয়াত করে, এমন এমন হাফেজ আছে তারা ফজরের নামাজে তিলাওয়াত শুরু করলে লম্বা কিরাত তিলাওয়াত করে, মশায় পা খেয়ে যায়, তবুও মনে চায় যে রুকুতে যেন না যায়, আর একটু তিলাওয়াত করলে আরো মজা লাগতো, ঠিক কি ঠিক না? আমাদের জবানে যদি এমন মজা হয়, যার উপরে এই কোরআন নাজিল হইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানের তেলাওয়াতে কত মজা ছিল। তিলাওয়াতের মজা শুইনা কাফের মুসলমান হইয়া যায়, রহমাতে আলম নবীর চেহারা দেখা কাফের মুসলমান হইয়া যায়, রহমাতে আলম নবীর আখলাক আর আমল আর প্র্যাকটিক্যাল দেখা কাফের দুর্বল হইয়া যায়। এই ঘটনা দেখা চতুর্দিক থেকে যখন শ্রোতা দৈনন্দিন বাড়তেই তালে আছে, এবার আবু জাহেল ঘোষণা দিল
তিলাওয়াত শুনতে যাওয়ার থেকে তো ঠেকানো সম্ভব হচ্ছে না, এবার তিলাওয়াতের মজলিসটারে নষ্ট করার চেষ্টা করতে হবে। উনি তার সংসদের নাম ছিল দারুন নদওয়া। আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন আছে, জাতীয় সংসদ ভবন আছে, ওখান থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়রা আইন পাশ করে আর সেটা আমলারা বাস্তবায়ন করে আমাদের পর্যন্ত নিয়ে আসে। আবু জাহেলের যে সংসদ ভবন ছিল নাম ছিল তার দারুন নদওয়া। ওখান থেকে দারুন নদওয়া থেকে হুকুম পাশ করলো, বিল পাশ করলো, আজ থেকে মোহাম্মদ যখন কোরআনে কারিম তিলাওয়াতের মজলিস করবে, ওয়াজ ও নসিহতের মজলিস তৈরি করবে, মোহাম্মদ যখন মজলিসের ভিতরে মাসালা মাসাইলের আলোচনার পরিবেশ গঠন করবে, তখন তোমরা ভিতরে যাইয়া হই হুল্লা চিল্লা পাল্লা শোরগোল শুরু করে দিবা। এত ভাবে চিল্লাইবা, জোরে জোরে কথা কবা, মুখে মুখে ঝগড়া করবা, উল্টো পাল্টা পরিবেশ করবা, যাতে পরিবেশ নষ্ট হইয়া যায়, মোহাম্মদ কথা কইতে না পারে, তিলাওয়াত করতে না পারে। ঘোষণা ছেড়ে দিল আবু জাহেল। আল্লাহ পাক কালামে কারিমের ভিতরে তাও বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কুরআন শুনবা না। প্রথম ঘোষণা। এ কথায় যখন সাকসেস হতে পারে নাই, এরপরে কয় ওয়ালগাউ ফীহি, যদি সেখানে তিলাওয়াত শুনতে যাও, যাইয়া নিরিবিলি শুনবা না, কেউরে শুনতেও দিবা না, হই হুল্লা চিল্লা পাল্লা করবা। তাহলে কি হবে? কয়লা আল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় হবে, মুহাম্মদ আর তার দল পরাজয় হবে। ঘোষণা দিয়ে দিল। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াতের মজলিসে যাইয়া হইগুল্লা চিল্লা পাল্লা করবে কে? যেই যায় সেই দুর্বল হয়ে যায়। ওই বাণী যার কানে যায় সেই সারেন্ডার করে বসে। একটু কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল নবী পাকের দাওয়াতের কাম ঠেকানোর জন্য, নবী পাকের ইসলামের প্রচার প্রসার ঠেকানোর জন্য আবু জাহেলের জীবনের শেষ পর্যন্ত গলা কাটাই দিয়ে জাহান্নামী হওয়া পর্যন্ত চেষ্টা চালাইতে যাররা পরিমাণ ত্রুটি করে নাই। যেমন এ জামানার দাদা বাবুরা চেষ্টায় একটু ত্রুটি করতেছে না, এ জামানার ইহুদ নাসারা খ্রিস্টানরা এই চেষ্টায় যাররা পরিমাণ ত্রুটি করতেছে না। তারা যে পরিমাণ আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চালাইতেছে, সেই পরিমাণ মোকাবেলা আমরা মুসলমানরা কিন্তু এখনো করতেছি না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের, একটু লক্ষ্য করেন। শোনা মাহফিল আজকে রাত্রে আর নাই, আকাশ যদি ভালো থাকে ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বয়ান হবে। কষ্ট হবে না তো? আমি তার আগেই ঘন্টাখানিকের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। সারা দিন ব্যস্ত ছিলাম। আমার মাদ্রাসার হাটে অনেক বড় গরুর হাট, 1000-এর উপরে গরু বিক্রি হয়েছে আজকে। এই হাটের ইনকামটা মাদ্রাসার থাকে বিদায়, তা নিয়ে একটু নাড়াচাড়া তো করাই লাগে। আর আমার মাদ্রাসার মাঠেই গরুর হাট, তো গরুর হাট, গরুর হাটে তো খালি গরু আসে না, গরু মার্কা মানুষও তো আসে। বাড়িও বাড়ি গালাগালি কাজাকাজি ঠেয়ানো লাগে। আবার মাদ্রাসার জন্য ছাগল কিনছি 4 দিয়া, গরু কিনছি একটা, নিজের জন্য কিনছি একটা, সব নিজে হাতে করে টরিয়ে পরিবেশ মোটামুটি গুছাই গাছাই থুইয়ে আসছি। খাইতেও সময় পাইনি, দিন ভরে দৌড়ে বেড়াইছি, পরিশ্রান্ত ক্লান্ত। আবার আজকে এই টাইমে মাহফিলের সিজন না হলে আসলে কথা কওয়া যায় না। এই আনসিজনে গুছাই গাছাই কইতে কষ্ট হয়। যতটুক পারি ততটুক হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আবু জাহেলের যত বাধা দেওয়ার চেষ্টা সব চালাইছে, তার মোকাবেলায় সাহাবাই কিরাম কি হাতে তসবিয়া তৈরি বসেছিল না কিছু করছে? টের পান নাই? সাহাবাই কিরাম কি জায়গায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খালি মুনাজাত করছে, নাকি লাঠি ঠ্যাঙ্গা দৈরিও কিছু করাকরি করছে? করছে না কিছু? তো মক্কায় থাকতি করে নাই, মক্কায় থাকতি করে নাই। আল্লাহ পাকের সিস্টেম আলাদা। ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তোমাদের শক্তি সঞ্চার করো, তোমাদের সংগঠন তৈরি করো, তোমাদের সবকিছু রেডি করো, সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও। পরিমাণের সংখ্যায় একটা সীমা আছে, ওই সীমা যখন আসবে তখন আমি আল্লাহ অর্ডার দেব, তারপরে তোমরা মোকাবেলায় লাঠি ঠেঙ্গা নিয়ে নামবা।
তার আগে আল্লাহ তাআলা বলে নাই। বদরের যুদ্ধের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক 500 ফেরেশতা পাঠাইছে, 5000 ফেরেশতা পাঠাইছে। কত? খামসাতু আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন, মাথায় সবুজ পাগড়ি পরা ফেরেশতা 5000। ভাই এদিক তাকান। মোকাবেলায় এদিকে পক্ষে আছে মুসলমানরা 313 সাথে 5000 আছে ফেরেশতা, বিপক্ষে কাফের আছে 1000। কত? তাহলে 5000 আর 300, তাহলে মুসলমান হলো ফেরেশতা সহ 5313, আর সামনে কাফের মাত্র 1000। বাহ্যিকভাবে এই ফেরেশতাদেরকে সাহাবায়ে কিরামও দেখতেছে না, কাফেররাও দেখতেছে না। কাফেররা দেখতেছে সামনে মুসলমান 313, আর মুসলমানরাও দেখতেছে সামনে কাফের 1000। লড়াই হবে, হচ্ছেও লড়াই, তুমুল লড়াই হচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠাইলেন, ওই জায়গা কাফেরদেরকে, এদিক কাফের মারা গেছে 70 জন। কয়জন? বদরের যুদ্ধে কাফের মারছে কয়জন? 70 জন কাফের মরছে। এই মানুষকে মারার জন্য যে ফেরেশতা আছে, ও ফেরেশতার নাম কি? মানুষ মারতে যে ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, ওই ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। একে জায়গায় এক জাহাজে যদি 50,000 লোক থাকে, আর মুহূর্তের ভিতরে জাহাজটা ডুবে যায়, এই 50,000 মানুষকে মারতে জন্য এক আজরাইলই যথেষ্ট না? এক আজরাইল যথেষ্ট। ওই আজরাইল ওই 5000-এর মধ্যে ছিল, সাথে থাকে ফেরেশতারা মারে, সাহাবায়ে কিরাম মারে, আর উনি টপ টপ করে ওরা কুপায়, আর ইনি জান নেয়। তাহলে এক আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যে সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এক মাঠে বসা থাকে, আজরাইল আলাইহিস সালামের এই 800 কোটি মানুষের জান নিতে 1 সেকেন্ড টাইম লাগে না। এই আজরাইল আলাইহিস সালাম বেঁচে ছিলেন, মদিনায় যাওয়ার পরও যে আজরাইল, মক্কায় থাকতেও সেই আজরাইল। তাহলে মক্কায় থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইয়া এই আজরাইল আলাইহিস সালাম যদি আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরে মারিয়ে দেওয়ার নিয়ত করত, নবীকে যে জেহাদের ঘোষণা আল্লাহ দিয়াইতেন, তাহলে নবী মক্কায় থাকিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করতেন। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় অত তাড়াতাড়ি না, আমার একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে যখন আসবা তখন আমি অর্ডার করব। এর আগ পর্যন্ত আবু জাহেলকে একটু সাপ ছাড়িয়ে দিয়ে আল্লাহ খেলা দেখছে যে তুইও তোর আকামে শের পুরো, আমাদের গ্রাম্য বাংলায় কি কয়, শের পুরো। শের যদি একবার পুড়িয়ে যায়, তারপরে 1 মুঠ দিলি উতলই পড়ে, 1 মুঠ দিলি উতলই পড়ে, পড়ে যায়। আবু জাহেলের আকাম দিয়ে শেরপুর হয়েছে। এবার আবু জাহেল নবীর এই দাওয়াতের কার্যক্রমকে বাধা দেওয়ার জন্য যত চেষ্টা সব চালাইছে। এক এলাকায় চিঠি লিখে পাঠাইছে, এক এলাকায় চিঠি লিখে পাঠাইছে, রুমে চিঠি লেখছে, রুম বর্তমানে যেটাকে বলা হয় ইটালি, ইটালির বাচ্চার কাছে, রুমের বাচ্চার কাছে চিঠি লেখছে যে মোহাম্মদ নামে একটা ছেলে আমাদের এলাকায় ছোটবেলাতেই ভালো, বংশ ভালো, সবকিছু মিলে ভালো, অত ভালো ছেলে কোনোদিন দেখি নেই, জীবনে একটা মিথ্যে কথা কয় না, কোনোদিন গাঁজা ফেন্সিডিল হিরোইন নেবা টেবা খায় না, স্যামডিকে নিয়ে গল্প টল্প করে না, উড়ি কোনো দিনও ন্যাংটা হয়ে গোসলতি দেখি নেই, একটা মিথ্যে কথা কয় না, কি যে ভালো ছেলে। কিন্তু এই ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে। পাগলে কি কয়, বাপদাদার পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের প্রচার দিচ্ছে। সে নিজে নবী দাবি করে, আল্লাহ বলি একজনের সাথে সাথে রায় কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এলো তার কলেমা। আপনারা একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দেয়। হেরাক্লিয়াসের কাছে যখন এই চিঠি গেছে, হেরাক্লিয়াস দেখেই আবু জাহেলের মতো অত দামড়া না, উনি একটু চিন্তা করতেছে যে এই চিঠিটার ভাব তো ভালো না, যেই চিঠিটা বদনামের চিঠি হবে, চিঠির ভিতরে তো বদনাম বেশি লাগবে, সুনাম লাগবে কম। কিন্তু ওই ছেলেটার সুনাম বদনাম লিখতে যে শুরুতে 12 লাইন লেখছে প্রশংসা। মোহাম্মদ ভালো, তার মা ভালো, তার দাদা ভালো, তার নানা ভালো, তারা বংশের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, কোনোদিন মিথ্যে কথা কই নেই, কোনোদিন এবাগাজা খাই নেই, পোলাবানের সাথে আড্ডা ফাড্ডা মারে নাই, কোনোদিন সুদ ঘুষ খাই নেই, কোনোদিন বিড়ি সিগারেট খায় না, কোনো মেয়েদের সাথে বসে আড্ডা করে না, পোলাবানের সাথে পাঙ্কু দিয়ে বেড়ায় না, কোনো সময় খালি গায়ে খালি কাপড় ল্যাংটায় গোসল করে না। এইভাবে যত প্রশংসা 12 লাইন ধরে লেখছে। লাস্টের 2 লাইনই লেখছে যে ছেলেটা কিছুদিন পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্মবাদ্য অন্য ধর্মের কথা কয়।
এখন হেরাক্লিয়াস এই চিঠি পড়া মন্ত্রী পরিষদ ডাইকে উনি বলতেছেন, পড়ো তো, কে কি পড়ো, কে কি বোঝো। সবাই পড়ে টড়ে কয় যে যত প্রশংসা উপরেই লেখুক না কেন, লাস্টে তো শেষ কথাটাই তো আসল। কাজেই সম্ভবত আবু জাহেল শিক্ষিত মানুষ, উনি ভুল লেখে নাই, এ ছেলেটা খারাপই হবে, এর বিপক্ষে আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। এবার হেরাক্লিয়াস কয়, মিয়া অত তাড়াতাড়ি রেজাল্ট দাও ক্যা? এই যে ছেলেটার বদনাম লিখতে যাইয়া যার বিপক্ষে লিখবে, বিপক্ষে লিখতে গেলে বদনামই লাগবে বেশি, তার প্রশংসা লাগবে কম। ওই লোকটা ছেলেটা নিশ্চয় প্রশংসিত, তাই আবু জাহেল তার মনের অজান্তে বদনাম লিখতে যে সুনাম লিখে ফেলাইছে বেশি। দৈরেই এই চিঠি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে না, ওই ছেলেটাকে পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণের জন্য টিম পাঠাইছে সরকারি, একেবারে বাছাইকৃত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী। ওরা তো পণ্ডিতের গোষ্ঠী, অনেক আগের থেকে বিজ্ঞানীর গোষ্ঠী। 40 জনের একটা দল পাঠাইছে। তোরা যে দেখিয়ে দি এই সেই মোহাম্মদের অবস্থা কি, সে বলে খালি মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, মানুষের সাথে বলে সন্ত্রাসী করে, ইত্যাদি ইত্যাদি, সত্যি না মিথ্যে যে দেখিয়ে 40 জনের এই দল আইছে হুজুর আলাইহিস সালামের কাছে দেখতে। এদের টাইম দিয়েছে 3 মাস, যাবি 1 মাস, থাকবি কাছে 1 মাস, 1 মাস না থাকলে 2-1 দিনই মানুষটা চেনা যায় না, আর আসবি 1 মাস, 3 মাস, 3 মাসের মাথায় এই 40 জনের উপস্থিতি চাই। 40 জনরে পাঠাই দিয়ে হেরাক্লিয়াস দলবল নিয়ে অপেক্ষা করতেছে। 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, 6 মাস চলে গেল, একজন 40 জনের কেউ ফিরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই 40 জন ফিরে যায় নেই তো যায় নেই, দেশে আগুন লেগে গেছে, আন্দোলনের ঝড় উঠে গেছে। হেরাক্লিয়াসের পদত্যাগ চাই, হেরাক্লিয়াসের দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়, ওই দেশের মানুষের কোনো দরদ বোঝে না। আমার দেশের সুসন্তানগুলো, আমার দেশের বাছাই করা সন্তানগুলো বড় বড় অফিসারদেরকে পাঠাইয়া মোহাম্মদের মতো বিশ্ববিখ্যাত সন্ত্রাস, তার আপন চাচা আবু জাহেল, আবু লাহাব, তারা যার বিপক্ষে চিঠি লেগেছে, সেই ছেলেকে দেখা করার জন্য, সেই ছেলের সাথে সাক্ষাতের জন্য, তাকে পর্যবেক্ষণের জন্য আমার দেশের সুসন্তানগুলোকে পাঠাইয়া এই ছেলেদেরকে ফিরে আনে নাই, তাদেরকে মোহাম্মদ ধ্বংস করে দিয়েছে, আমাদের ছেলেদেরকে ফিরে চাই, এই বলে আন্দোলনে ঝড় উঠছে। এখন হেরাক্লিয়াস টিকতে পারতেছে না, জ্বালায়। এরপরে একেবারে বাসা খোটা, নিজের চোখ গরোয়া 10 জনের একটা টিম পাঠায় যে তোরা একটু যাই দেখে আসবি। তোরা যাবি যে ঘটনা কি, সেই 40 জন গেল কোথায়, আগে খবর নিবি, যাইয়েই মোহাম্মদের সাথে দেখা করবি না, আসতে পাসতে নতুন নতুন কবরস্থান, নতুন পুরন কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর পাইস 2-1টা, তাহলে নতুন কবর গুনবি যে 40টে পড়ছে নাকি। যদি 40 পুড়ে যায় তোরা দেখা করিস না, তোকে জান বাঁচাই সারি চলে আসিস, বুঝবি যে ওই 40টারে মাইরেই মাটি দিছে। আল্লাহু আকবার। এই 10 জন আইসা 6 মাস পরে আইসে, এই 10 জন আইসে এবার ওই 40 কবর খুঁজে, ওই আল্লাহর এমন কাম, ওই কয়দিনের মধ্যে কোনো মানুষই মরে নাই, কবর সব পূরণ, নতুন কোনো কবর নাই। 40 কবর না পাইয়া, 1 কবরও না পাইয়া, এখন 40 জন মানুষ তো খুঁজতে হবে। মক্কায় আশেপাশে এদিক ওদিক ঘোরে, কিন্তু ওদের সাথে দেখা হয় আবার চেনে না, তাদের সাথে দেখা হয় চেনে না, আর তারা এদেরকে চিনিও কথা কয় না। চেনেনার কারণ কি, আসার পরে 6 মাসে দাড়ি এত বড় হয়ে গেছে, মোষ নাই, চুল হয়ে গেছে বাবরি চুল, গায়ে ছিল পরনে ছিল জিন্সের পাশা বাইরনু প্যান্ট, তা হয়ে গেছে ঢিলা ঢালা পায়জামা, গায়ে দেওয়া ছিল একটা গেঞ্জি, তা হয়ে গেছে 43 বন্ধের জুব্বা, মাথায় ছিল বান্দরে ক্যাপ পরে, তা হয়ে গেছে বাবরি। আসলে চুলের কোনো কোয়ালিটি নাই, চুল ছিল ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, বান্দরে কাটিং, সুয়েরে কাটিং, তা হয়ে গেছে সুন্নতি। এখন বিকেল বেলা ঘুরে সীমা ঘুমপি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। জোরে কন্না সুবহানাল্লাহ। বিকেল বেলা দুইজন করে ঘুরতেছে, প্রত্যেকের হাতে তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিকেলে ঘুরে ঘুরে 3 তাসবিহ পালন করতেছে, জোড়া ঠিক করে দিয়েছে। তবলিগি গেছেন না, কেউ আছেন না? তবলিগি গেলে জোড়া বাঁধতে দেয় না, দুই জনের জোড়া, এই জোড়ায় ঘুরতেছে। দূর থেকে চেহারা পরিপূর্ণ না বুঝলেও খানিকটা অনুমান করে ওই 10 জনের এক দল আইসা 2 জনকে টার্গেট করে বলতেছে, আচ্ছা ভালো রে, কইতেও সাহস পাচ্ছেন, আউমাও খামত, আপনারা কি ওই 40 জনের লোক নাকি? তো ওনারা বলতেছেন, হ্যাঁ নাহনু মিনহুম, আমরা তাদের সেই 40 জনের 2 জন।
তোমরা কি জন্য, কি ব্যাপার? কয় যে সর্বনাশ করছে, ইটালিতে আগুন লাইগা গেছে, তাড়াতাড়ি যে হালাতে আছেন একটু বাড়ি যাইয়া গুল্লিতে দেখা দিয়ে আসেন, নালি হেরাক্লিয়াসের ভাষার তালে সিংহাসন থাকতেছে না, তার মসনাদ খুলে ফেলায় দিচ্ছে, একটু তাড়াতাড়ি চলেন। আপনারা এখানে আসলেন 3 মাসের টাইম নিয়ে, কেন গেলেন না এদেশ থেকে? আর এইভাবে সুরত সিরাত বাহ্যিক সব পাল্টে গেল, কারণ কি? আপনারা গেলেন না কেন আগে তাই বলেন। এখন ওই দুইজন বলতেছে যে আমরা কেন গেলাম না সেটা পরে বলবো, তোমরা কেন আসছো? আমরা আসছি আপনাদের খবর নিতে। জিজ্ঞেস করছে আপনারা কি 40 জনই বাইসি আছেন নাকি 38 জন মরে এই 2 জন বলাই ফেলাই এই কায়দায় আছেন? কয় আমরা 40 জনই আছি। কোথায় তারা? কয় সব আছে, আসো। সব 40 জনের সাথে দেখা সাক্ষাতের পরে এবার বলতেছে যে আমাদের পরিবর্তন, আমরা যাই নাই কেন এই কথাটা মুখ দিয়ে বলবো না, যেই লোকটার পর্যবেক্ষণের জন্য আসছিলাম তোমরা ওই লোকটার কাছে চলো, যদি 3 দিন থাকবা, 3 দিন থাকার পরে যদি তোমাদের ভিতরে চলে যাওয়ার মতো স্বাদ হয় চলে যাইও, আর যদি চলে যাওয়ার স্বাদ না হয় তাহলে তোমাদের সিদ্ধান্ত তোমরা নিও। চলো ওই লোকটার সাথে প্রথমে একটু সাক্ষাৎ করে এসে। টাইম নেছে 3 দিন। এই 10 জনকে ওই 40 জন গুছাই নিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ নিয়া মুসাফা করাইছে, হ্যান্ডশেক করাইছে, মুসাফা করাইছে। মুসাফা করানোর পরে কাল বিলম্ব না কইরা, একটু দেরি না করে, কোথায় থাকে 3 দিন, সঙ্গে সঙ্গে বলে আপনি আমাদেরকে আপনার ধর্মের দীক্ষায় দীক্ষিত করে দেন, আপনার ধর্মের ভিতরে আমাদের নাম ভুক্ত করে নেন, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন এমন করে দেখতেছে চতুর্দিক দিয়ে দলে দলে লোক আসে, আর যে জায়গায় ঠেকাতে যায় সেই জায়গাতে আরো বাড়িয়ে যায়, যেখানে ঠেকাইতে যায় সেখান থেকে বাইরে যায়। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, দোস্ত আজ থেকে কিছুদিন আগে তুমি মজলিসের ভিতরে কলেমার দাওয়াত দিয়েছিলে, তোমার মুখে থুক মারছিল, তোমার বিপক্ষে কথা বলেছিল তোমার চাচা আবু লাহাব, আমি তারে জবাব দিয়েছি। আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, হে কপাল পোড়া মুহাম্মদ, তোরে এত ভালোবাসছি, তোর জন্ম হয়েছে যেদিন সেই দিন আমার আদরের বান্দি সুহাইবাকে আমি এই আঙ্গুল দিয়ে সারা দেশ তাকে আজাদ করে দিয়েছি। তোর মোহাব্বতে আমি 40টা বছর স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাই, জষ্টে জুলুস করি। তোর মোহাব্বতে 40টা বছর প্রত্যেক সোমবারে আমি বাতি জ্বালাই, প্রত্যেক সোমবারে আমি তোর জন্মদিবস পালন করি। আজকে আমার বংশের মুখে আমার বংশকে ধ্বংস করেছিস, আমার ধর্মের মুখে চুনকালি দিছিস, তুই ধ্বংস হয়ে যা। এই বলে আবু লাহাব নবী পাককে গালি দিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখটা চেহারা মলিন হয়ে গেছে। আপন চাচা, এত আদরের চাচা আমারে দিল গালি, এর জবাব আমি কি দিতে পারি? আল্লাহ পাক নবী পাকের কাছে আয়াত নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু লাহাব তোমাকে একবার বলেছে তাব্বান লাক, দ্বিতীয়বার বলে নাই, মাত্র আনলি একবার। জোরে বলেন কয়বার? আবু জাহেল নবীকে গালি দিয়েছে হোক, বদদুয়া দিয়েছে হোক, এই শব্দটা জীবনে একবার ব্যবহার করেছে আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া খাসিস। আমার আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর এক গালির বিপক্ষে বিপরীতে প্রতিদানে কিয়ামত পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদার সূরা তিলাওয়াত হবে। তাব্বাত ইয়াদার সূরা সারা পৃথিবী ব্যাপী লক্ষ লক্ষ বার তিলাওয়াত হবে। আর এই তাব্বাত ইয়াদা আবি লাহাবের মানে হলো আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক, তার স্ত্রী ধ্বংস হয়ে যাক, এমন ধ্বংস হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ সন্তান সন্ততি, তার মাল ও সম্পদের দুনিয়ায় কোনো উপকারে আসে নাই, কিয়ামতের ময়দানও তার কোনো বিন্দু মাত্র উপকারে আসবে না। ও নবীকে গালি দিয়েছে কয়বার? একবার। ও প্রত্যেকদিন তাব্বাত ইয়াদার গালি শোনে কি শোনে না? আপনারা আজকে এই জায়গা যারা আছেন, ঈশান নামাজের ছোট ছোট নিজিরা যে সুরজে নামাজ পড়ছেন, নিশ্চয়ই 10-20 জনে তাব্বাত ইয়াদা পড়ছেন, পড়ছেন না? মক্কায় পড়ছে, মদিনায় পড়ছে, চীনে পড়ে, জাপানে পড়ে, সারা পৃথিবীতে একটা সেকেন্ড খালি নাই যে যেই সেকেন্ডের মধ্যে তাব্বাত ইয়াদা শুরু পড়া হয় না। ঠিক কি ঠিক না? শুরু হয়ে গেল
জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আল্লাহ কয় আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চেনো নাই কোন জায়গা হাত দিয়েছো, চেনো নাই কোন জায়গা হাত দিয়েছো, জানো না কোন জায়গা হাত দিয়েছো, ফাঁকে ফাঁকে বলা লাগে। শুধু নূপুর শর্মা নয়, সারা পৃথিবীতে এমন নূপুর শর্মা হাজার হাজার আছে না নাই? এ মুসলমান সাক্ষী দাও, আছে না নাই? বাংলাদেশে বসবাস কইরা মুসলমানের সন্তান হইয়া নূপুর শর্মা এবং মোদি এমন বিশ্বের অমুসলমান যারা আছে আমার নবীর বিপক্ষে কথা বলে, মুসলমানের সন্তান হইয়াও তাদের পক্ষে কথা বলে, তাদের তালে তাল দেয়, আছে না নাই? হাজারো হাজার আছে। এদের সংক্ষিপ্ত বিবরণ সূরা কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে গালি কেউ দিতে পারবে না, গালি কেউ দিতে পারবে না, নবীর সমালোচনা কেউ করতে পারবে না, নবীর আদর্শের সমালোচনা কেউ করতে পারবে না। হ্যাঁ পারবে ওই লোকটা যেই লোকটার ভিতরে কমপক্ষে এতটুক দোষ আছে যতটুক দোষে দোষী ওলীদ ইবনে মুগীরা। আমার নবী পাকের কুরআনের মজলিসের ভিতরে শোরগোল চিল্লা পাল্লা করার জন্য আবু জাহেল যে অর্ডার দিয়েছিল, এই অর্ডার যে কেউ ফলো করে নাই, পালন করতে সাহস পাই নাই, পালন করতে সাহস পাই নাই অর্ডার, শুধুমাত্র একটা লোক, বয়স্ক একটা লোক, প্রবীণ বুড়ো মুরব্বী একটা লোক, ওই লোকটা কুরআনের মজলিসের মধ্যে বসলেই মুখে মুখে তর্ক করত, নবী পাকের সাথে বিয়াদবি করত, তিলাওয়াতের সময় শোরগোল চিল্লা পাল্লা করত, নবীর দিকে পাছা ফিরে দিয়ে বইসা থাকতো, পুটপুট করে বাদাম খাইতো আর খেজুর খাইতো, আর কথায় কথায় তর্ক লাগাইতো, গণ গণ পেশাব করতে যাইতো। বট একটা করে জিজ্ঞাসা কইরা কুরআনের মজলিসকে নষ্ট করে দিত। ওই লোকটা বেশ বয়সী লোক, একদিন মজলিসের মধ্যে এমন করতেছে, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে উপস্থিত, হাজার লক্ষ মানুষ মাঠ ভরা বসা থাকবে, সমস্ত মানুষ নীরবে নিস্তব্ধে বয়ান শুনবে, কোনো মানুষ কথা বলবে না। সামনের পর যদি একটা লোক একটু এলোমেলো করে, বক্তা কিন্তু কথা বলতে পারে না। সামনের পর একটা লোক যদি এলোমেলো করে, বক্তার জিহ্বা শুকায় আসে, কথা গুলাইয়া যায়, মনের অবস্থায় এলোমেলো হয়ে যায়, কথা কইতে পারে না। নবী পাকের মজলিসে বৈশা ওই বদমায়েশ উদ্ভট কথাবার্তা বলার কারণে নবীর জিহ্বা শুকায় যাইতেছে, কথা বলতে পারতেছেন না। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে এসে নবী পাককে বলেন, ওগো আল্লাহর নবী, অন্যদিন কথায় কত রস আর কত সুন্দর বলেন, আজ কেন বলতে পারছেন না? নবী পাক জবাব দিলেন, সব মানুষগুলো নীরব বসে আছে, শুনতেছে, ওই মাঝখানে ওই বুড়ো লোকটার জন্য আমি কথা বলতে পারছি না। জিবরাইল বলেন, ওগো নবী, বুড়ো লোকটারে চেনেন? নবী জবাব দিলেন, ও আমার বাপ বয়সী মানুষের অনেক আগের থেকে চিনি, ওই মক্কার মানুষ, মক্কার বড় শেঠ মানুষ, মক্কার বড় সম্ভ্রান্ত মানুষ, ওরে অনেক ভালো করে চিনি। কয় না, ওই চিনা চিনা না, ওর জন্মগত কোনো সমস্যা আছে নাকি তা কি আপনি জানেন? নবী বলেন, ওর জন্ম তো আমার আব্বারও আগে, ওর জন্ম সম্পর্কে কোনো ইতিহাস আমি পড়ি নাই। জিবরাইল বলেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এইমাত্র আমার মাধ্যমে আপনার কাছে একটা সূরা নাজিল করেছে, যেই সূরার শুরু অংশে আপনার জীবন চরিত্রের প্রশংসা, আর মাঝখানে যাইয়া ওই বদমাইশের চরিত্রের পরিচয় দিয়েছে আল্লাহ। ওর পরিচয়টা নিয়ে নেন আগে। ওর জীবনে 9টা দোষ আছে, ওর জীবনে 9টা দোষ আছে। ওই 9টা দোষের মধ্যে অন্যতম দোষ হলো ওতুল্লিম বাদা যালিকা জানিম, ওতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো জারো সন্তান হারাম জাদা। গোপালগঞ্জের ফরিদপুরে আলফাডাঙ্গার বাংলায় জাইরোর বাচ্চা, ওইটা যারো সন্তান হারাম জাদা, ওর জন্মের ঠিক নাই। আবু জাহেল যা করুক আপনার কুরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না, আবু সুফিয়ান যা করুক আপনার কুরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না, যা করে আড়ালে করে। কিন্তু ওই বেয়াদব, বুড়ো বেয়াদব, ও কুরআনের মজলিসের মধ্যে বৈশা বেয়াদবি করে। এর কারণ হলো ওর জন্মের মধ্যে ঠিক নাই, ওইটা হলো হারাম জাদা জারো সন্তান। এবার জিবরাইল, কিয়ামত যুবক আমার দিক তাকাও, কুরআনের মজলিসের ভিতরে তোমার বসার অ্যাটিটিউড যদি এলোমেলো হয়, তাও তুমি খবর নিয়ে দেখতে
পারো তোমার মার কাছে যে জিজ্ঞেস করবা, তোমার মা বলবে না, সত্য কথা বলবে না। কারণ মায়ের নিজের যদি কোনো দোষের কারণে সন্তান দোষের মধ্যে দিয়ে জন্ম দেয়, ওই মা কি জীবনের সন্তান রে কয় তুই আমার জারির বাচ্চা? কয় কোনোদিন মোহাব্বতের সাথে কি কয় আব্বা তুই তো আমার, তুই কিন্তু আমার জারির বাচ্চা? কয় এমনি রাগ করে গালি দেয়, সেটা আলাদা কথা। বাস্তব ইতিহাস কইতে যাইয়া নিজের মূল দোষ কোনো সন্তানের কাছে মায় ব্যক্ত করে না। যদি কোনো মা বলতো সঠিক কথা, সত্য কথা, তাহলে বহুত সন্তান প্রমাণিত হইতে হালাল না হারাম। জিব্রাইলের বলে দিয়া তরজমার ব্যাখ্যা, আল্লাহর কোরআনের তরজমার ব্যাখ্যায় আমি আপনাদেরকে শুনাইয়া দেই। কোরআনের মজলিস যার ভালো লাগে না, কোরআনের পরিবেশের আদব যে রক্ষা করে না, কোরআনের মজলিসের আদব ওলামায়ে কেরামের হরমত সম্মান যারা রক্ষা করে চলে না, এদের জীবনে খুঁজলে পাওয়া যাবে। দুনিয়ায় আমরা না পাইলেও, আমরা মানব জাতি আমাদের জ্ঞান দিয়ে খুঁজে বের করতে না পারলেও, আল্লাহ পাকের কুদরতি একটা কম্পিউটার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওই কম্পিউটারে ধরা আছে যেই লোকটা কোরআনের মজলিসের সাথে আদব রক্ষা করে চলে না, আলেম উলামার সাথে সম্মানের আচরণ করে না, অবশ্যই ওই লোকটার জন্মের মধ্যে দোষ আছে। কয়ে দিয়ে গেলাম, ওই আলফাডাঙ্গার মানুষ, ভালো করে মনে রাখেন, সাবধানে কথা বলবেন। জীবনে যা কিছু করেন না করেন, ও জায়গায় হাত দেবেন না। জানেন না কেশর মন্তর, সাপের গাড়ায় হাত দিলে ধরা খেয়ে যাবেন। এ জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা। এইরকম বড় একটা মাঠের কেনিতে বৈশা বিকাল বেলা পাহাড়ের ছায়ায় আসরের পরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, নাম শুনছেন? আপনারা কোন মাযহাবের লোক একটু কন না কে? আহলে হাদিস মাযহাবের। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? ঈদুল আজহা ঈদুল ফিতরে অতিরিক্ত কয় তাকবীর? 6 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর। জানাজার নামাজে সূরা ফাতিহা আছে নাকি? নামাজের মধ্যে কানে হাত কয়বার দিতে হবে? এক নিয়তের নামাজে একবারই, ঠিক না? আপনারা সেই দল তো নাকি বিটিকে মতো বইয়ের পর ছানা বান্ধে এরকম স্তন চাপা দিয়ে বসে থাকেন? নাবির নিচে ছানা বান্ধেন তো, তালি চেনবেন। আমাদের ইমামের নাম আবু হানিফা, উপাধি আবু হানিফা, নাম হলো নোমান ইবনে সাবিত। এই এদিক তাকান, আমার দিক, যুবক আমার দিক। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ইমামের নাম আবু হানিফা না। ইমাম সাহেবের নাম, বড় হুজুরির নাম হলো নোমান ইবনে সাবিত। বলেন, নোমান ইবনে সাবিত। নাম হলো নোমান, বাপের নাম সাবিত, উনার মায়ের নাম হানিফা। আর আবু মানে বাপ, এই বাপ, আবু মানে বাপ, সেই হিসেবে বলা হয় আবু হানিফা মানে হানিফার বাপ। এই ইমামে আবু হানিফা সারা পৃথিবীর সাহাবায়ে কেরামদের পরে বিশ্বে এত বড় আলেম আসে নাই, আর ইনশাআল্লাহ আসবে না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইমামের ছাত্র, আমরা সেই ইমামের মুসল্লি। একটু খুশি হবেন না? একটু খুশি হবেন না? মিয়া উত্তরবঙ্গে যাইয়ে বাড়ি আলফাডাঙ্গা, ফরিদপুর কন্যা। উত্তরবঙ্গে যাইয়ে আলফাডাঙ্গার এই পাশের মানুষ কয়, জিজ্ঞেস করে বাড়ি কোন জায়গায়? বাড়ি গোপালগঞ্জ। ফরিদপুর কয়নারে মিয়া? আমি শুনছি এই দায়িত্বে কয় গোপালগঞ্জ। কারণ যারা আপাতত বর্তমানে গোপালগঞ্জে একটু ভাব ভালো প্রধানমন্ত্রী আছে, এই জন্য আশপাশের দুই মোল্লা রাইটেরাও কয় বাড়ি গোপালগঞ্জ, কালিয়ে বাড়ি তাও কয় বাড়ি গোপালগঞ্জ, এই লোহাগাড়াওয়ালারা কয় বাড়ি গোপালগঞ্জ। দূরে গেলি তাহলে প্রধানমন্ত্রীরটা আকর্ষণীয়। আর সেই প্রভাবে যদি একটুক বলা যায়, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, আমাদের প্রধানমন্ত্রীও হানাফি, প্রেসিডেন্টও আবু হানিফার ভক্ত, বঙ্গবন্ধু আবু হানিফার ভক্ত, জিয়াউর রহমান আবু হানিফার ভক্ত, প্রেসিডেন্ট ইরশাদ আবু হানিফার ভক্ত, সারা পৃথিবীর মুসলমান নেতারা সব আবু হানিফার ভক্ত। তাহলে আমাদের দেশের সব নেতাদের উপরে ইমামে আবু হানিফা। কথা কন না কে? তাহলে এত বড় ইমামের মুসল্লি হতে পারি, আপনারা খুশি না? একটু বলেন না আলহামদুলিল্লাহ।
মাঠের মধ্যে বৈশা উনার ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আবার কারা, ওই মক্তবের নুরানি মক্তবের কুটি কাটা পোলাপান না, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহে, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বড় বড় বাগা বাগা ইমামরা উনার ছাত্র, তাদেরকে নিয়ে বৈশা বিকেলবেলা আরো উলামায়ে কেরাম আছে মসলা মাসাইলের মজলিসে আলোচনা করতেছে। পোলাপানে ওই মাঠেরই পাশে ফুটবল খেলতেছে, ওই ফুটবল খেলার ভিতর দিয়ে একটা বল লাথি মারছে, যাইয়া ওই উলামায়ে কেরামদের মজলিসের মাঝখানে যে পড়ছে বলটা। এখন বল মাঝে পড়ে হুজুরিতে হুজুর, হুজুরিতে হুজুর, গাইগুতো খাইয়ে মাঝখানে বল দাঁড়ায় রয়েছে, কোনো দিক বারোই নেই। এখন এই বল না আনলি তো বাকি বিকেলে খেলা মিস। কে যাবে বল আনতি? অত বড় হুজুরকে মধ্যে পোলাপানে এক নজর দেখিয়া সবাই লজ্জাতে ফিরে ফিরে চলে গেছে। একটা ছেলে দূরিতে কয়, বল নিয়ে আসিস দেখা, কয় হুজুরকে মধ্যে বল আনতে যাতে সাহস পাচ্ছি না, কয় দাঁড়া আমি নিয়ে আসতেছি। কোনো কথা নাই, যাইয়া সালাম দিয়া ভিতরে টপ করে বলটা নিয়ে হেঁটে চলে গেছে। বেয়াদবির কি আছে? তাদের খেলার বল, পোলাপান মানুষ সাহস করে যে ভিতরে বলটা নিয়ে চলে গেছে। বেরোয় যাওয়ার পরে ইমামে আবু হানিফা বলতেছে, তোমরা এই ছেলেটারে কেউ চেনো? কয় না হুজুর চিনি না। কয় যে খবর নিয়ে দেখো ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, খবর নিয়ে দেখো, ভালো করে তদন্ত করে দেখো, জন্মের মধ্যে দোষ আছে। আলেমদের পরিবেশের ভিতরে বল এসে পড়ছে, এটা বেয়াদবি, ওরা আজকে চলে যাবে। এটাই হলো আদব। আদবী সন্তান যারা, হালাল সন্তান যারা, যাদের জন্মের মধ্যে কোনো গুণ নাই, তারা ভয়তে সরে চলে গেছে মজলিসের আদব রক্ষা করে। নিশ্চয়ই ওর জন্মের মধ্যে ত্রুটি আছে, নইলে ওর ভিতরে এত বড় বাহাদুরি, এত বড় বেয়াদবি সাহস হইতো না যে আলেমদের মজলিসের ভিতরে কথাবার্তা না কয়ে বলটা টান দিয়ে নিয়ে চলে গেছে। পরে খবর নিয়ে দেখা গেল সত্যি তার জন্মের মধ্যে ঝামেলা আছে, জন্মের মধ্যে ঝামেলা আছে।